দাদা, এই ভিডিওটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড নিয়ে, যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। তো ক্যারি ফরওয়ার্ডটা আমি একটা টেবিল বানিয়েছি, তুমি এখন একটা এমটি দেখতে পাচ্ছ। তো আমি যেটা প্ল্যান করেছি যে, যেহেতু আমাদের 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বরের মধ্যে হয়, তো আমার একটা প্ল্যান আছে যে 31 ডিসেম্বর পর আমি একটা শিডিউলার চালাবো, যাতে একবার চললে আহ, আহ, সমস্ত লিভের যে কটা আছে না আছে, যাতে একবারে আমি সব ক্যালকুলেট করে নিতে পারি। তো এই জন্য আপাতত আমি একটা শিডিউলারে কমান্ড বানিয়েছি, আর্টিসান, পিএইচপি আর্টিসান ওএস, ওডাব্লিউএস এইচআরএম ক্যারি ফরওয়ার্ড লিভ। তো এই শিডিউলারটাকে আমি চালাচ্ছি, হিট করছি, একটা কমান্ড বানিয়েছি। তাহলে কি হবে, এই যে টেবিলটা থেকে ওই ইয়ারের, ধরো 2020-র যত আছে সব কটাকে আমাকে এখানে যাদের যাদের ক্যারি ফরওয়ার্ড থাকবে তাদের তাদেরটা দেখিয়ে দিবে। এমপ্লয়ি আইডি 2, ধরো যার 2 তার 11টা বাকি বাকি আছে, এবং এমপ্লয়ি আইডি যা 4 তার 3টে বাকি আছে। ঠিক আছে, পরের বছরের জন্য। মানে এখন আমি 2021-এ চলে এসেছি, কিন্তু 2021-এ এসে দেখতে পাচ্ছি যে ইয়ার 2020-তে এমপ্লয়ি আইডি যার 2 তার 11টা ছুটি বাকি আছে, এবং যার এমপ্লয়ি আইডি 4 এটা 3 বাকি আছে, তার 3টে ছুটি বাকি আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এবার আমি একটু এবার ধরো একটা জিনিস আমি দেখাচ্ছি। ধরো এমপ্লয়ি আইডি যে 4, এমপ্লয়ি আইডি যার 2 বা 4 আছে, যার 32 দিন 4, এটা আমি রিজেক্ট করে দিয়েছি। ধরো আমি এটা অ্যাপ্রুভ দিলাম, বুঝলাম, আর আপাতত হলো এই দুটো ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, approve। আমি এই কমান্ডটাকে আবার চালাচ্ছি, পিএইচপি আর্টিসান ও ডাব্লিউএস এইচআরএম ক্যারি ফরওয়ার্ড। এবার আমি ক্যারি ফরওয়ার্ড টেবিলটাকে রিফ্রেশ করছি। তার মানে বুঝতে পারছো যে 4-এরটা ঢুকলো না, কারণ 4-এর টোটাল যে আমাদের 14টা দিন আছে সেটা এক্সিড করে যাচ্ছে বলে খালি 2-এরটা ঢুকলো। মানে যাদের যাদের ওই আমাদের ক্যারি ফরওয়ার্ডের যে লসটা আছে সেটা যে স্যাটিসফাই না করলে ঢুকবে না। কারণ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা র্যান্ডম নাম্বার 32, তো সেই জন্য ঢুকলো না। আচ্ছা, এটাকে আমি আবার রিজেক্ট করে দিই, দুজনের ডেটা লিস্ট দেখতে পারি। আচ্ছা, আমি আবার এই গাড়িটা চালাচ্ছি, শিডিউলারটা হিট করলাম। আচ্ছা, আমি একটু পায়েলের সাথে আবার দুই দুই আছে, দুজনে চলে এসেছে। আমি একটু পায়েলের সাথে কথা বলেছিলাম। তো আমাকে পায়েল বলছিল যে ক্যারি ফরওয়ার্ড লিফট খালি 1 বছরেরই ফরওয়ার্ড হবে, ক্যারি ফরওয়ার্ড হবে। ধরো আমার এবছর 15টা ছুটি বাকি, সেটা খালি সেকেন্ড বছরে থাকবে, তারপরের বছরে আবার যাবে না। মানে 2020 সালের ছুটিটা ক্যারি ফরওয়ার্ডটা খালি 2021-এই হবে, 2022-এ হবে না। আবার 2021-এরটা 2000 খালি 22-এই হবে, 23-এ গিয়ে হবে না। আমি একটু আমাকে সেটা পায়েল সাথে আলোচনা করেছিলাম, পায়েল তখন বলছিল যে এরকম হয়। তো সেই জন্য আমি করেছি কি, ধরো আমি 2019 দিয়ে দিলাম, এটা ধরো এর 2019 আছে, 2019 করে দিলাম। ঠিক আছে, এবার ধরো এই শিডিউলারটা একটা নির্দিষ্ট 1 জানুয়ারি বা আমাদের 31শে ডিসেম্বর রাত 12টার পরে চলবে। তো তখন আমরা কি করে যদি আমি চালাই, তাহলে দেখো কি হচ্ছে। হিটটা করানোর পরে আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ, 2019-এরটা পুরো ডিলিট হয়ে যাচ্ছে। আমি আর টেবিলে রাখছি না, কারণ 2019-এর ছুটিটা 2021-এ ক্যারি ফরওয়ার্ড হবে না। সেই জন্য আমি কি করছি, খালি এক্সপায়ারি ডেটটা 1 বছরই রাখছি। ধরো 2020-তে এই যে এদের যে ছুটিটা আছে, এদের যদি আহ, না নেয়, তাহলে 2022-এ যখন করোনাটা হিট হবে তখন